শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। আওয়ামী লীগের প্রথম সারির দু চারজন নেতা বলতেছেন, আপা আমাদের রেখে পালিয়ে চলে গেছেন, তিনি তার নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। এতদিন নিজের পরিবার সবার জীবন বাঁচায় নিয়ে তিনি ক্ষমতায় ছিলেন, এখনও তিনি সে একই কাজ করেছেন। শুধু মুখে বড় বড় বুলি দিয়েছেন, এই জনগণ আমার, এই দল আমার, এই দেশ আমার, কিন্তু আসলে তিনি তার না। তিনি মাত্র 4 জনের কথা শুনতেন, 4 জনের উপরে তিনি নির্ভর করতেন, 4 জনের কথা শুনে তিনি দল চালাতেন, দেশ চালাতেন। এই 4 জন যা বলতো তাই শুনতেন। এদের বলা হয় এই গ্রুপ 4 এবং 4 দলীয় নেতা। এই চার জনের দল, এইভাবে আওয়ামী লীগের ভিতরেই কথা চলতো, কথা বলা হতো। এই 4 জন হলো সজীব ওয়াজেদ জয়, তার ছেলে সালমান এফ রহমান, তিনি বর্তমান জেলখানে আছেন। আসাদুজ্জামান খান কামাল, তিনি এখন পলাতক। আর একজন আছেন কাওয়া কাদের, আওয়ামী লীগের যে সেক্রেটারি ছিল, এখনো আছে, কিন্তু তাকে তো আর দেখা যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। তিনি কোথায় গেছেন, কোথায় আছেন তিনিই জানেন। এই 4 জনের দল হাসিনাকে ধ্বংস করেছে। এই 4 জনের দল আওয়ামী লীগকে ধ্বংস করেছে। এই 4 জনের দল এই দেশকে ধ্বংস করে দিয়ে গেছে, এমন কথায় বলতেছেন তার দলের নেতারা। এই বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে একটা প্রতিবেদন ছাপা হয়েছে। কি বলছে একটু শুনি। শেখ হাসিনা আমাদের কথা শোনা বন্ধ করে দিয়েছিলেন, এর জন্য তারা আওয়ামী লীগের 4 জনকে দোষারোপ করেন। কেউ কেউ একে 4 জনের দল বলে অভিহিত করেন। ওই নেতা বলেন ওই 4 জন মূলত নেত্রীকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। বর্তমানে অনেক আওয়ামী লীগ নেতা রাজধানীতে গা ঢাকা দিয়ে আছেন। তারা মনে করেন তাদের নেত্রী শেখ হাসিনা তাদের ফেলে চলে গেছেন। সম্প্রতি নাম প্রকাশ না করার সত্ত্বে এক ভারতীয় এক পত্রিকা দেয়া সাক্ষাৎকারে এমনই বলেছেন তারা। গত এক সপ্তাহে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদক কয়েকজন লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছেন এবং তাদের মধ্যে কয়েকজনের সাথে গোপনে সাক্ষাৎও করেছেন। তাদের সবার সাধারণ অভিযোগ হলো হাসিনা তার দল ও জনগণকে ফেলে চলে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, নেতারা আত্মগোপনে। ক্ষোভ বুঝতে পেরেছিলেন, কিন্তু তিনি শোনেননি। শিরোনাম প্রকাশিত প্রতিবেদনে শুভজিৎ রায় লিখেছেন, হাসিনার প্রতি ইঙ্গিত করে এক আওয়ামী লীগ নেতা বলেছিলেন, আপা আমাদের পরিত্যাগ করেছেন। 5 আগস্ট যারা আশা করেনি যে শেখ হাসিনা পদত্যাগ করবেন এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ত্যাগ করবেন, তাদের অনেকের মধ্যেই এই পরিত্যাগের অনুভূতি বিরাজ করছে। প্রতিবেদনটা বলা হয়, শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্র এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ভারতে অবস্থান করছেন। প্রতিবেদনে আরো বলা হয়, আওয়ামী লীগের সূত্র জানিয়েছে তার মন্ত্রিসভা এমনকি তার ঘনিষ্ঠ সহযোগীরাও হাসিনার দেশ থেকে সিদ্ধান্তে অনেকে হতবাক মেরে গেছেন। এক নেতা ওই প্রতিবেদককে বলেন, আমরা টেলিভিশন দেখে জেনেছি তিনি চলে গেছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা এই সিদ্ধান্তের কারণে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। বিক্ষুব্ধ জনতার সঙ্গে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাতের কর্মীরা ও সুবিধাবাদীরা মিশে গেছে। তারা আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়কে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। সেগুলোতে তারা লুটপাট করেছে, ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। একজন আওয়ামী লীগ নেতা প্রতিবেদককে বলেন, আমরা আমাদের বাড়ি থেকে ঠিক সময় বের হতে পেরেছি। বিকাল 3টার দিকে যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল এবং মানুষের চোখ টেলিভিশনের পর্দায়, আমরা তখন বের হয়ে গিয়েছি। এক আওয়ামী লীগ মন্ত্রী বলেন, আমার পরিবার ও আমি ধরা পড়লে আমাদের পিটিয়ে মেরে ফেলা হতো এবং জীবন্ত পুড়িয়ে ফেলা হতো। দেখেন কি একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ জীবন তারা গড়েছে। এই বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার চালিয়ে তারা তাদের জীবনের সংখ্যায় পড়ে গেছে, তারা পালিয়ে চলে গেল। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থান। তারা মুক্তিযোদ্ধা দল, তারা চেতনার দল, তারা ঐতিহাসিক দল, তারা প্রাচীন দল, তারা এই ওই তা মা। তাদের নেত্রী হজরত, তাদের নেত্রী মাওলানা, তাদের নেত্রী এইটা, তাদের নেত্রী মাদার অফ ইন্ডিয়া, তাদের নেত্রী মাদার অফ কি বলে এন্টারটেনমেন্ট, তাদের নেত্রী মাদার অফ এই কত তকমা রে ভাই,
কোথায় গেছে এই তকমা? এক ঝটকায় সব ধূলিসাৎ হয়ে গেল কেমনে ভাই? একটা প্রাচীন দল যারা 15 বছর এক টানা ক্ষমতায়, তারা এক ঝটকায় কিভাবে হারিয়ে যায়? এটাই হচ্ছে বোধগম্য নয় ভাই। একটা জিনিস মনে করেন, গাছের মাথায় যদি আপনি সারা জীবন পানি ঢালেন, সেই পানি গাছের গোড়ায় কোনোদিন পৌঁছাবে না। গাছের গোড়ায় পানি ঢালতে হবে, তাহলে সেই গাছ মজবুত, সতেজ, পুষ্ট হবে এবং তাতে ফল দেবে। সারা জীবন এই আওয়ামী লীগ, বিশেষ করে টানা 15 বছর, তারা শুধু গাছের মাথায় পানি ঢেলেছে, তারা তেলে মাথায় শুধু তেল দিয়েছে, কিন্তু গোড়ায় যে জনগণ আছে, যেই শক্তি আছে, সেই শক্তির দিকে তারা তাকায়নি, বরঞ্চ সেই শক্তিকে দিন দিন তারা নষ্ট করেছে। তার প্রতিফলন তারা পেয়েছে 2024 সালের 5ই আগস্ট। একটা প্রধানমন্ত্রী কিভাবে বলে মাংসের বদলে কাঁঠাল খান, তার জনগণকে কিভাবে সে এই সবক দেয়। তার অহংকার, তার হিংসা, তার কি বলে, তার বিদ্বেষ এই বাংলাদেশের প্রতি, তাকে আজকে এই পরিণতিতে নিয়ে আসছে। তিনি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তিনি এবং তার পরিবার, তার মন্ত্রী, তার এমপিরা নিয়ে চলে গেছেন। আমার পছন্দের একজন সাংবাদিক আছে মাসুদ কামাল, তিনি বলেছেন শেখ হাসিনা কি বাংলাদেশকে কোনোদিন ভালোবেসেছে? শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কি কোনোদিন ভালোবেসেছে? তিনি তো শুধু তার বাবার হত্যার প্রতিশোধ নিতেই বাংলাদেশে বসেছিলেন। নেওয়া হয়ে গেছে, এখন তিনি ফেটেছেন, পালিয়েছেন। দর্শক বন্ধুরা, আমার কথা যদি আপনারা একমত হন, অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।